আজকে হচ্ছে শুক্রবার। আর আমার সকালবেলায় উঠে আজকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘর দোর মুছে টুছে সব পরিষ্কার হয়ে গেছে। আর আগের দিন তো তোমাদের বলেছিলামই যে এরকম রিপোর্টটা এসে আজকে ডাক্তারটা দেখাতে যাব, তাই তোমাদের দাদাও আজকে ছুটি নিয়েছে, তাই তাড়াতাড়ি করছি। এখানে রুটিটা ভাজছি আর আলুর তরকারি হয়ে গেছে। আর আকাশটা দেখেছো কী রকম অবস্থা, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে আমার মুগের ডালটাও হয়ে গেছে, আজকে মুগের ডাল করেছি। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে একটা আলুর তরকারি করেছি। আর ডিমটা সিদ্ধ করে রাখছি, ওদের ডিমের ঝোল করে দেবো, আমি খাবো না। আজকে তো কৌশিকী অমাবস্যা। আর এখানে চলে এসেছি, কল্যাণীতে এসেছিলাম ডাক্তার দেখাতে। এখানে দাদার নামটা লেখাচ্ছে। ডাক্তার দেখিয়ে বাড়িতে এসেছি, অনেক কাজ ছিল আজকে, জানো না তো। আর এসিটাও আজকে হচ্ছে ঠিক করতে এসেছিলো। আর তোমাদের দাদার কীর্তি দেখো, ছেলেটার ওই দিক থেকে ছেলেটা বাইরে আউটডোরটা ঠিক করছে বলে বৃষ্টি পড়ছে খুব, তাই দাদা ওখান থেকে ধরতে পারবে না বলে ভেতর দিক থেকে এসে ছাতাটা ওর মাথায় ধরেছে, যাতে ওর মাথাটা না ভিজে যায়। হ্যাঁ, এই তো অবস্থা। আর এই সব কাজ সেরে উঠতে উঠতে জানো না তো অনেক বেলা হয়ে গেছে, বিকেল 5টা বেজে গেছে আজকের দিনটা। আর ডাক্তারের কাছে গিয়েছিলাম তোমাদের দাদার সাথে। দাদা আজকে ছুটি নিয়েছিল অফিস থেকে, আমাকে ডাক্তার দেখাবো বলে। তোমাদের তো আগের দিন বললামই রিপোর্টটা এসছে, ডাক্তারের কাছে যাব। আর এর জন্য আসতে পারিনি। তারপর এসিটা ঠিক করতে এসেছিল, ভোল্টেজের আপ ডাউন হচ্ছিল, তার জন্য একটা পার্টস পুড়ে গেছিলো, সে আবার স্টেবিলাইজার লাগালাম। আর এখন যাচ্ছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি, দেখো এই শাড়িটা পরেছি। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, তাই একটু মন্দিরে যাচ্ছি। উপোস নেই, নিরামিষ খেয়েছি। একটু যাব মন্দিরে, পুজো দিয়ে মাকে দর্শন করে আসবো, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তাহলে চলো তোমরাও আমার সাথে মাকে একটু দর্শন করে নেবে। আর এখানে আমি মায়ের মন্দিরে চলে এসেছি, আমাদের ফ্ল্যাটের থেকে বেশি দূরে নয়, কাছেই। তোমাদের আগেও আমি মাকে দর্শন করিয়েছি এর আগে। আর এখানে পুজো হচ্ছিল, প্রতিটা অমাবস্যাতেই পুজো হয়, সবটাতে আসতে পারি না, তা ভাবলাম আজকে কৌশিকী অমাবস্যা আসি, অনেক মানুষ এসছে, পুজো হবে, শুরুও হয়ে গেছে। আমার খুব ভালো লাগছিল বসে থাকতে। তারপর পুজো টুজো করে তারপর চলে এসেছিলাম বাড়িতে। এসে মেয়েদের তো সন্ধ্যাবেলা একটু কিছু দিতে হবে, তাই ম্যাগি করে দিচ্ছি আর চা করেছি। এই যে চা খাবো, তোমাদের দাদার চা খাওয়া হয়ে গেছে, একটু বেরিয়েছে। আর এই যে এখানে মেয়েদের ম্যাগিটা করে এনে দিয়েছি, এনে খাম না। আর দাদা আবার বেরোলো, দাদাটা তুলে রাখি, আমি তো খাবো না, ডিম দিয়ে করেছি ওদেরটা। আর কালকে যেহেতু আবার নিরামিষ আছে, তাই সকালবেলা রাত্রিবেলায় করে রাখছিলাম, বাঁধাকপিটা কেটে রাখছিলাম, বাঁধাকপি করব। সকালবেলায় উঠে অত তাড়াতাড়ি করে উঠতে পারি না, তাই ভাবলাম বাঁধাকপিটা কেটে রাখি, আর শাকটাও বেছে রাখছিলাম, কারণ সব করে রাখলে আমার কাজও অনেকটা এগিয়ে থাকে। কারণ সকালবেলা উঠেই তো রান্না করতে হয় আমাকে, তোমরা তো জানোই, তাই এই জন্য কেটে নিচ্ছিলাম। আর কালকে একটুও বিরাম পাইনি, জানো না তো, এত সারাটা দিন এইভাবে গেছে কালকে। কাটাকুটি করে আবার মেয়েদের আবার ওটস করতে হয়েছিল, ওটসের খিচুড়িটা করে দিয়েছিলাম ওদের। আর আমাদের ভাত করেছিলাম, একটু বেগুন ভেজেছিলাম। তা এইভাবে কাটাকুটিগুলো করে নিলে আমার একটু সুবিধা হয় সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করতে, কারণ সকাল আমাকে তো একা হাতেই সবটা করতে হয়, এই জন্যই কাট কেটে কুটে নিচ্ছিলাম। এখনও শাড়িটাও চেঞ্জ করিনি, তোমাদের আগে টিফিনটা করে দিলাম, কারণ রাত হয়ে যাচ্ছে। আর প্রসাদটা তোমাদের দাদা যাবে, পরে গিয়ে নিয়ে আসবে। আর রাতের রান্না বলতে মেয়েদের একটু ওটস করে দেবো, ওটসের খিচুড়ি খাবে। আর আমি আর তোমাদের দাদা হচ্ছে ভাত খেয়ে নেবো। আমি একটু নিরামিষে আলু সিদ্ধ টিদ্ধ দিয়ে নেবো, মুগের ডাল আছে, একটু আলু টালু ডালে ভেজে দেবো, দাদাকে হয়ে যাবে। তাহলে ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।